الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى: يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم. وقال رسول الله صلى الله عليه وسلم: الناس على دين خليله فلينظر عمن يخالل، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. الحمد لله ثم الحمد لله। আল্লাহ তাআলা বিশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে এই মুবারক মাহে রমজান পাওয়ার এবং ওই মাসে রোজা রাখার, তারাবি নামাজ আদায় করার, কোরআনে কারীম তেলাওয়াত করার, শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। তিনি চাইলে রমজানের আগে আমাদেরকে ডাক দিতে পারতেন, কত লোক চলে গেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছিলেন, আমরা রমজান শরীফ আসার আগের থেকেই আল্লাহর কাছে এই রমজান হাসিল করার জন্য দোয়া করতেছিলাম। হাদিসে পাকের মধ্যে যে দোয়া বলা হয়েছে, এই দোয়া আমি আপনাদের সকলকে বলেছি, আপনাদেরকে নিয়ে সেই দোয়া করেছি। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এত বড় মোবারক মাস, যার জন্য স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কাছে কাঁদতেন, জানলে আনে ওয়ালা রমজান আমাকে দান করো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই গৌরব দান করেছেন। আমরা যতটুকু করেছি ফোটা ফোটা আমরা আল্লাহর দরবারে ইবাদত বন্দী পেশ করেছি, এবং আমরা আশা করি যে আল্লাহ তাআলা আমাদের সেটাকে কবুল করবেন। কেমনে আশা করতেছি? একজনের বাড়িতে আপনি গেছিলেন দাওয়াতে, তো তিনি যদি
আপনার আচরণে কষ্ট পেয়ে থাকেন, তাহলে দ্বিতীয়বার আপনাকে আর দাওয়াত দিবেন না। দাওয়াত দিচ্ছিল আপনাকে বড় মায়া করে, মহব্বত দিচ্ছিল, কিন্তু আপনি আল্লাহ না করুক সেখানে যে এমন কিছু ঘটনা ঘটাইছেন, ওই বাড়িওয়ালার যে ইজ্জত, আপনি আর ওই বাড়িতে দাওয়াতের আশা করতে পারেন না, আপনাকে আর দাওয়াত করতে হবে। আর যে ব্যক্তি মানে যে বাড়িওয়ালাকে খুশি করতে পারছে, তার দিলের মধ্যে শান্তি পৌঁছাইতে পারছে, সামনে যে কোনো অনুষ্ঠান হলে আশা করা যায় উনি আরো দাওয়াত পাবেন, কারণ বাড়িওয়ালা দিলে তার মধ্যে একটা মহব্বত উদাহরণ দিলাম, একটা কথা বোঝানো। ঠিক তেমনি ভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে যায়, যদি উল্টা কেউ আল্লাহর সাথে বেয়াদবি করে, আল্লাহকে নারাজ করে, তাহলে সে আর সাথে বাঁচতে পারে না। আল্লাহ তাকে আর তৌফিক দান করে। বেহুদা সাহায্য করে তাকে বের করে দেবে। অনেক লোক দেখবেন আসতো আর আসে না, কেন? আল্লাহ তাকে কাজ ধরে বের করে নিশ্চয় আল্লাহর ঘরে সে কোনো বেয়াদবি করে। কিন্তু আপনি আমি যে আসতে পারতেছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বের করে দেন নাই, আসার সুযোগ রাখবেন। এইটার দ্বারা এতটুকু আশা পোষণ করতে পারি যে আল্লাহ তাআলা অন্তত নারাজ হয়ে আমাদের কোনো ব্যাপারে বেয়াদবি দেন নাই, যে কারণে তিনি আমাদের জন্য তার ঘরে আসার সুযোগ রেখেছেন, একটা পর একটা তার রোজা পালন করার তৌফিক দিয়েছেন, তার তারাবি নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। প্রমাণ যত আল্লাহ তাআলা যত হোক না হোক তত বেয়াদবি আমরা করি নাই। আল্লাহর স্থান বড় আজিব, আল্লাহর স্থান বড় আজিব। তুমি চরম সুতা ফাটাটাও কবুল করে নেয়, যদি ওই লোকের ভিতরে বিনয়ী ভাব থাকে, তার ভিতরে অহংকার না থাকে, তো তার কোটা ফাটাটাকেও আল্লাহ তাআলা কবুল করে নেন। ফেল করা উপযুক্ত, আল্লাহ দয়া করে রহমত দিয়ে শান্তি মিশনে পাঠ করায়। একটা জিনিস আল্লাহর দরবারে নেই, আল্লাহর খাজানায় সব কিছু আছে, একটা জিনিস নেই, সেটা হল রত হওয়া, ছোট হওয়া, মাথা নিচু করা, আগে দিয়ে ইনকিসারি করা, এটা আল্লাহর কাছে নেই। আল্লাহ কার কাছে মাথা নত করবে? আছে কেউ? যে জিনিস যার কাছে নেই ওই জিনিস তার কাছে খুব কদর হয়, খুব দামি। এই জন্য যে ব্যক্তি আল্লাহর কাছে নিজেকে নত করে দেয়, আল্লাহ আমি তো কিছুই করতে পারতাম না, অর্থে কিন্তু অনেক কিছু, কিন্তু সে বলতেছে আল্লাহ তোমার দরবারের স্থান অনুযায়ী কিছুই করতে পারলাম না, যা করলাম এ তো তোমার দরবারে পেশ করার যোগ্য না, ইবাদতের নামে গুস্তাখি করছে, ইবাদত করার সহজ এইগুলো বল। এইটা সে নিজেকে এত ছোট করল, এইটা আল্লাহ খাজানায় নেই। এইটা যখন কেউ পেশ করে তো আল্লাহ খুশি হয়ে যায়। তার আমল যদি টুটা ফাটা হয়, ওটাকে আল্লাহ তাআলা রহমত দিয়ে ওটাকে আরো বাড়াই দিয়ে ওটাকে শান্তি বিবেচনা কাজ করায়। আর এক লোকে এত সুন্দর আমল করছে, তার কেরাত সুন্দর, তার নামাজ সম্পূর্ণ মাথায় অনুযায়ী হয়েছে, তার নামাজ পুরো সুন্দর তরিকায় হয়েছে, কোন
নেই, কিন্তু তার মনের ভিতরে বড়ত্ব ছিল, মনের ভিতরে অহংকার আছে। আমি যে নামাজ পড়লাম, এইরকম নামাজ তো পীর বুজুর্গেরও তারা এইরকম নামাজ, নিখুঁত নামাজ যেটা আমি পড়লাম, এই নামাজটা রাস্তার দ্বারা সম্ভব করলাম, আমি বলে পারছি। এই ধরনের ভাব তার অন্তরে আসলো, যত সে ফাঁসিবেশনে পাস করার যোগ্য ছিল, কিন্তু ওই যে ইবলিসের তাকাব্বুর, ইবলিস তো তাকাব্বুর করে বিদায়িত হয়েছে, এইটা আমাদের বরদাস্তি করে। যে কোনো বিষয়ে আপনি অহংকার করে দেখেন, যে কোনো বিষয়ে আপনি অহংকার করে দেখেন, তার পরক্ষণে আপনাকে বেইজ্জত হইতে হবে। যে কোনো বিষয়ে আপনি পরীক্ষামূলক একটা অহংকার করেন, নিজেকে বড় বলে জাহির করেন, দেখেন ওর পরক্ষণেই আপনাকে বেইজ্জত হইতে হয় কিনা। এই জন্য এক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে অহংকার, তাকাব্বুর আমার খাস চাদর, আমার চাদরে আমার এই চাদর মেয়েদের চাদর এসমায় করবে, আমি তাকে বেইজ্জত করেছি। আল্লাহর চাদর নিয়ে টানা এসরা করার কি অর্থ? অর্থ হল আমরা এত নগণ্য, এত হাকির ফকির, আমাদের জন্য তাকাব্বুর করা যাবে না। আমরা ডাইনে দেখলে বাইরে দেখি না, উপরে দেখলে নিচে দেখি না, 100 হাত দূরে দেখি না, দূরের আওয়াজ শুনি না, এক অক্ত না খাইলে মাথা উঁচু করতে পারি না, সকল দিকে দুর্বল। এই লোকটা এত দুর্বল হওয়ার পর যখন তাকাব্বুর করে, অহংকার করে, তো কেমন যেন সে আল্লাহর খাস চাদর দিয়ে টানা একটা শুরু। আপনার লুকি ধরলে একজন টানা একটা করে, আপনার লুকি তুলে নিতে চায়, আপনি যারা পারবেন তুই কাপ পাইলে আমার লুকি ধরে টানাটানি করতে কতটা নারাজ হইবে। হাদিস আল কিবরিয়াউ লিল্লাহি ওয়াল আযমাতু লিল্লাহি ফামান নাযাআনি ফি ওয়াহিদাতিন মিনহুমা ফাযাবতু ফিন নার। আমার এই তাকাব্বুরের চাদর, এটা নিয়ে তারা একটা করবে, আমি তাকে জাহান্নামে দেখতে পাবো। আল্লাহ কোন অবস্থায় বরদাস্ত করে না। যে তাকাব্বুর করে আল্লাহ তাকে বেইজ্জত করে। কত লোক বড় বড় তাকাব্বুর করে, আপনার ঘটনা আমার এই গর্তকে কেউ রদ করতে পারে না, বিরাট ঘটনা দেখা গেছে। তারপর যেদিন ঘটনা দিতে আমার এই কর্তকে রদ করার কোনো ক্ষমতা নেই, তারপরে তার কর্তব্য কর্ত এই নেই, তাও তাকাব্বুর করছিল। আল্লাহ শেষ করে এইটা আল্লাহ তারা ক্ষমা করেন। কিতাবে এক বুজুর্গের চিন্তা লিখছে, উনি তাবির ছিলেন, ওনার ভিতরে একটু বড়াই এসে গেছে, মানুষ অ্যাক্সিডেন্ট করে। উনি একদিন মুরিদানের মধ্যে বসেছিলেন যে 30 বছরের মধ্যে আমার তকবীরুল্লাহ পৌঁছায়। এই কথাটা বলতে যায়, কথা কিন্তু ঠিকই করছে, আসলেও পৌঁছ হয় নাই, অন্ত হয় নাই, তো বলতে যায় একটু নিজের বড়ত্ব খেয়াল আছে। 30 বছরের মধ্যে আমার তকবীরুল্লাহ করে নেই। এটা কয়েক জনে বেড়েছেন, মসজিদে দেখতেছেন, যে দেখে সব লোকজন নামাজ পড়ে বেরোচ্ছে। 30 বছরের মধ্যে তকবীরুল্লাহ করে নাই, এটা কয়েক জনে রওনা করছেন মসজিদে, দেখে যে লোকেরা নামাজের নামাজ পড়ে বেরোয়। একটু অহংকার এসে গেছে, ওই অহংকার তকবীর হলে তো দূরের কথা, উনি জামাতের কোন অংশমান নেই, জামাত শেষ হয়ে গেছে। এইটা আল্লাহ তাআলা পছন্দ করেন, এইটা পছন্দ করেন। এই জন্য 23 পারার মধ্যে এক হাদিস নসিহত করতেন আল্লাহ রাব্বুল আলামিন। 23 পারার মধ্যে সূরা সদ
হযরত দাউদ আলাইহিসসালাম উনি রাতকে কয়েকটা ভাগ করে নিচ্ছেন যে এই ভাগটা আমি আল্লাহর ইবাদত করব, আর এক ভাগ ওনার বিবিকে দায়িত্ব দিচ্ছেন, আর এক ভাগ ওনার ছেলেকে দায়িত্ব দিচ্ছেন যে আমরা এই তিনজনে মিলে পুরা রাত আল্লাহর ইবাদত করব, পুরা রাত। তো ঠিক উনিদের সিস্টেম বানাই দিচ্ছেন, কর্মসূচি বানাই দিচ্ছেন, এইভাবে ইবাদত হয়ে দিতে 100% এইভাবে কোনো মিস নেই। তো ওনারও দিলের মধ্যে একটা খেয়াল আছে যে আল্লাহর মেহরবানি আমরা তো আল্লাহ খুবই ইবাদত করতেছি, আমাদের ফ্যামিলির মধ্যে কোন একটা রাত এরকম দেখতেছে না, কেউ না কেউ আল্লাহকে ডাকতেছে না। অহংকার না, এটা একটা তাকাব্বুরের অসহতা, তাকাব্বুর বলা যায়, তাকাব্বুরের একটা অসহতা, এইটুক খালি আছে। এইটুক পর্যন্ত আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। তখন রেজাল্ট কি হয়েছে, উনি রাত্রের যে ঘরের মধ্যে ইবাদত করতেন, এই ঘরটা এইরকম যেখানে কারণ প্রবেশ করার কোন সুযোগ নেই, এমন মিথ্যা করে এরকম বানাইছে যাতে ওনার ইবাদতের কেউ কোন ডিস্টার্ব না করতে পারে। অথচ একদিন উনি ওনাদের টাইম, এই টাইমে বন্দী করতেছেন, আল্লাহ হঠাৎ দেখেন 2 গ্রুপ লোক আছে, আজ উনি যে সালাম ফিরাইছে আবার নিয়ে বাঁধবে, তার আগে হুলু খাবেন, আমরা বড় বিপদগ্রস্ত, যেহেতু আপনি আমাদের বাদশা, আগে বিচার করেন তারপর নামাজ পড়েন, আপনার মূল দায়িত্ব প্রজাদের বিচার করা। কি বিচার? আমার তো মাত্র একটা উঠ, আর আমার এই ভাইয়ের হলো 99টা উঠ। উনি আমাকে বলতেছে একটা কি কথা খাওয়া না, তো আমারও দিয়ে দাও। একটা কি কথা, একটা কি হবে টাবে না, আমার তো 99টা আছে, আমাকে দিয়ে দাও, এই কথা আমাকে বলতেছে। উনি আমার বড়, আমার মুরব্বী, আমি তো না করতে পারি না, এখন আমি কি করি? আপনি বিচার করেন। তিনি বিচার করলেন, বহুত বড় তুলুক, বহুত বড় তুলুক, তোমার 99টা আসলে কোনো ওটাও হয়ে যাবে, একটু কথা পারলে ওরা তুমি একটা দাও। উনি বিচার করলেন 23 পারা পর এই ঘটনা, হ্যাঁ, না রাখে له 99 نعجة ولي نعجة واحدة فقال أقبل لي هذا। এই হলো ওই আয়াত তিনি বিচার করেছেন, ওরা চলে গেল। পরে উনি চিন্তা করলেন আমার এক ঘরে তো প্রবেশের কোনো রাস্তা নেই, এটা আসলো কেমনে, আর কেন বা আসলো, আসলো কেমনে আর কেন বা আসলো? উনি গবেষণা করলেন, গবেষণা করলে উনি বুঝতে পারলেন প্রত্যেকটা মানুষ যদি বুঝে যে আমার এই সমস্যা কেন হলো, আল্লাহ তাআলা তার মাথার মধ্যে ঢালেন যে তোমার এই ত্রুটির কারণে এটা হয়েছে, তোমার এই ত্রুটির কারণে এটা হয়েছে। এটা আল্লাহ তাআলা তার মাথার মধ্যে ঢালে। একটু চিন্তা করলে আপনিও বুঝবেন। এখন বিবেক আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দিচ্ছেন। আমি আমার ঘটনা শোনাই, এই সফরের ঘটনা। এই আমি উমরাতে গেলাম, এই সফরটা সম্পূর্ণ আমার একা হয়েছে, এরপর সফর আমি জীবনে করি নেই। ঢাকার তো রওনা হয়েছে একা, ঢাকা ফিরছি একা। আমার কিছু সমস্যা আছে, আমার প্রেশার আছে, ডায়াবেটিস আছে, তেমন অনেক প্রেশারও হয়, কখন কি অবস্থা হয়।
এর জন্য আমি সাধারণত একা চলেও না, আল্লাহ ফাঁকা লাগে বড় তখন আমি কোনো সাথী পাই একদম একা গেছি, পুরা সফর একা করছি। শুধু মদিনার থেকে যখন আসবো মক্কায়, মক্কা থেকে হজ করে উমরা করে মদিনায় গেছি, ওইখানে কয়েকদিন থেকে আবার মক্কা। এই আসার পথে আমি একটা সফর সঙ্গী পাইছি, কথা বুঝছেন? আমারই ছাত্র, এও এক পীরের খলিফা, ঢাকার এক মসজিদের প্রতি, হ্যাঁ আমার আবার ছাত্র এরে পাই। সেদিন আমার খুব ভালো লাগে, যাক সফর সঙ্গী পাইছি, আমার আর সমস্যা নেই। দেখেন আল্লাহ কি উজ্জ্বল, সারা সফর একদিনে করলাম, কিচ্ছু হলো না। আর যেদিন মনে মনে খুশি হইলাম, সেটাকে আজকে সফর সঙ্গী পাইলাম মদিনাতে মক্কা, ওখানে সরকারি হ্যাঁ বাড়ছে। এই জন্য আমার অসুবিধা হয়ে গেছে, পথের মাঝখানে আছে আমার ডায়াবেটিস বিল হয়ে গেছে, ডায়াবেটিস বিল সুগার বিল হয়ে গেছে, আমিও চোখে দেখতেছি বেলা 2টার দিকে আমি চোখে দেখতেছি, এটা লম্বা চিন্তা উষ্ণতা আমার উল্টা ভেঙে জানতা থেকে। তখন মিষ্টি খাওয়া ছাড়া গাড়ি থামায়, মিষ্টি খাওয়া ছাড়া আমার যান বাঁচানো করলাম। শুধু এই কথাটা বোঝানোর জন্য কেন হলো আমি চিন্তা করলাম, সারা সফর একা করলাম, তখন তো সমস্যা আজকে কেন তোমার কোনো অসুবিধা নেই, তো শান্তি পাওয়া গেল। আজকে অসুবিধা নেই, অসুবিধা আছে কেন চাই আমি এটা চিন্তা করছি কেন হলো। সারা মক্কা মধ্যে একা সফর করছি, মক্কার বাসায় একা থাকছি, একটা রুমে আমি একা, কখনো সমস্যা হইতেছে না। আর যখন সাথী পাইতেছে তখন সমস্যাটা হইল, কেন তখন আমার কিছুটা তাওয়াক্কুল মখলুকের ভাগ চলে গেছে। আর এর আগে 100% তাওয়াক্কুল কার উপরে? এই যে একটু চলে গেছে আল্লাহ থেকে, আল্লাহ দেখাই। আপনি যে কোনো ঘটনা যদি খেয়াল করেন আপনি ধরতে পারবেন কি হয়েছে, আমার একটা ভুল হয়েছে, ভুলের কারণে সমস্যা হয়েছে, যে কেউ চিন্তা করবে সত্যি না। তো হযরতে দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন এই রুমে তো কেউ ঢুকতে পারে না, এরা ঢুকলো কেন, আর কেন ঢুকলো? তখন তার দেমাগের মধ্যে আসলো, এই যে আমার মাথার মধ্যে একটা কথা আসছিল যে আমরা বড় সিস্টেমের সাথে আল্লাহর ইবাদত করতেছি, এর মধ্যে কোন ত্রুটি হইতেছে না, ঠিক যেভাবে সিস্টেম বানাইছি ঠিক ফলো আনা ওটা মেনটেন করা হবে। এতে কিছুটা নজর আমাদের নিজেদের উপর এসে গেছে, আমরা আল্লাহর বন্দেগী করতেছি, এইটা আল্লাহ পছন্দ করে। তোমরা করতেছ, আমি করাই দিচ্ছি, ইবাদত তোমরা করতেছ না আমি করাই দিচ্ছি, কেন নজর তোমার নিজের দিকে গেল? আমি করাই দিচ্ছি। আজকে এখন আমি তৌফিকটা কিছুক্ষণের জন্য ছিনাই নিলাম, তৌফিকটা কিছুক্ষণের জন্য আমি উল্টো করলাম, করো ইবাদত করো। ওইগুলো তো মানুষ ছিল না, ওই যারা আছে বিচার নিতে এরা তো ফেরেশতা, ওরা আসছে মানুষের সুরাতে, তাহলে যত দরজা বন্ধ করেন ফেরেশতা তো আসতে পারে, তাহলে মারা করবো জান নাই কেমনে ফেরেশতা, যত দরজা বন্ধ করা হোক পুরোর মধ্যে দিয়ে চলে আসে বিচার দেয়। উদ্দেশ্য ওনাকে এই বাজার থেকে কিছুক্ষণের জন্য বঞ্চিত রাখা, যাতে উনি বুঝতে পারে আমি করি নাই, আল্লাহ আমাকে তৌফিক, আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছে। ওইটুক ব্রেক করার জন্য, ওই ধারণা চেঞ্জ করার জন্য এই ঘটনা আল্লাহ ঘটাইছেন এবং সহজের মধ্যে আল্লাহ বয়ান করছেন। যখনই নজর নিজের উপর আসে আল্লাহ এটা বরদাস্ত করেন, তাকাব্বুর হয়ে নজর কোথায় থাকতে হবে? আল্লাহর উপর। আমি করি, এইটা করলে আল্লাহ তৌফিক ছিনাই নেই। এই জন্য নিজেকে তৈরি করতে হবে, নিজেকে করতে হবে। কোরআন আয়াত আলাইকুম আনফুসাকুম
তুমি আগে নিজেকে ঠিক করো। কোরআনে কারিমের আয়াতে, এই আয়াতে কারিমের মধ্যে আপনাকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আগে নিজেকে ঠিক করো, তোমার ইমান ঠিক করো, তোমার আমল ঠিক করো, তখন তোমার দাওয়াতের দ্বারাও মানুষ হেদায়েত পাবে, বরং তোমাকে দেখে দেখে হেদায়েত পাবে। সাহাবায়ে কেরামের দাওয়াতে যতটা লোক মুসলমান হয়েছে, ওনাদের দেখে তাতে বেশি মুসলমান হয়েছে। ওনাদের দাওয়াতে যতটা মুসলমান হয়েছে, ওনাদের কাজকর্ম দেখে তাতে বেশি লোক মুসলমান হয়েছে। যদি কেউ নিজেকে ঠিক করতে পারে, তো তার কাজের মধ্যে তাঁতির সৃষ্টি হয়ে যায়, প্রতিক্রিয়ার সৃষ্টি হয়ে যায়। আর নিজেকে তৈরি করলেন না, তো সাফাবাজি অনেক করা যায়। খুব বিশ্বাস দিলেন, খুব সাইন্টিফিক বক্তৃতা, ইসলাম কত সাইন্টিফিক, কত বিজ্ঞানসম্মত, কিন্তু আপনার এই লেখা শুনে একটা লোকে হেদায়েত পাবে, কানের খোরাক হবে। ওইটা কানের খোরাক হবে, ওইটা দিলের খোরাক হবে না। নিজেকে করতে হবে, নিজেকে করলে সে দ্রুত আল্লাহর দিকে আগায়। প্রত্যেকটা নিয়ামত দ্বারা তার তারাক্কি হয়, আল্লাহর প্রত্যেকটা নিয়ামত দ্বারা তার তারাক্কি হয়, যে নিজেকে করে। আল্লাহ ওয়ালাদের সহবাতে বসে যে নিজেকে গড়ে, আল্লাহর পক্ষ থেকে টাকা দেওয়া হলো, ওই টাকা দিকে জান্নাতের দিকে আগে বাড়বে। তাকে সন্তান দিল, ওই সন্তানকে দিনদার বানায় সে জান্নাতের দিকে আগে বেড়ে গেল। আল্লাহ তাকে ঘর দিল, ওই ঘরে আল্লাহর ইবাদত করে সে জান্নাতের দিকে বেড়ে গেল। আল্লাহ তাকে বাইতুল্লাহ শরীফ দেওয়ার তৌফিক দিল, ওখানে ইবাদত করে সে আল্লাহর দিকে একসাথে হয়ে গেল। নিজেকে করার পরে সে এক এক নিয়ামত পায় আর আল্লাহর দিকে বাড়ে, আল্লাহর দিকে বাড়ে। এই বাইতুল্লাহ দেখলাম, কিন্তু লোকের ইবাদত দেখলে ঈর্ষা লাগে। একটা সেকেন্ড তারা নষ্ট করতে, একটা সেকেন্ড নষ্ট করতে, হয় তেলাওয়াত করতে, না হয় নফল নামাজ পড়তে, না হয় জিকির করতেছে, না হয় সাথীদেরকে নিয়ে কোরআনের নষ্ট করতেছে। কোন না কোন কাজে খেয়াল দেখা একটা মুহূর্ত সে কাটে দিচ্ছে না। কেন? সে নিজেকে তৈরি করে। মানুষ নিজেকে যখন তৈরি করে, নিজেকে তৈরি করার একটাই রাস্তা, আল্লাহ ওয়ালাদের তওবা। মানুষের দ্বারা মানুষ তৈরি হয়, মানুষ মানুষের দ্বারা তৈরি হয়। মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ বলতেন, সঙ্গ গুণে রঙ্গ ধরে, সঙ্গ গুণে রঙ্গ ধরে। যার সঙ্গ আপনি দিলেন, তার রং আপনার কিছু চলে আসবে। পাকা কাঁঠালের সাথে যে কাঁচা কাঁঠাল রাখেন, এই কাঁচা কাঁঠাল থেকে দেবে। সঙ্গ গুণে রঙ্গ ধরে। সেই আমার ছোটকালের চিন্তা, তখন আমি বাড়িতে ছিলাম, তো বাজারে দেখলাম, আব্বা মরহুম আব্বা পাঠাইছেন বাজারে, তো কাঁঠালের ব্যবসায় থেকে দেখতাম কিছু কাঁঠাল কিন্তু ফেলে দিল। ফেলে দিলেন কেন? বলতে এই কাঁঠাল যদি থাকে তাহলে আমার সব কাঁঠাল পেয়ে গেলে গেলে আমার এইগুলো আরো দুদিন পারে, ওখানে হাট আছে, ওইখানে নিয়ে দেখতে হবে। তার আগে তাকিয়ে বুকে এলো সব শেষ, তার আগে এগুলো তাকে সব পচে যাবে, আমার আর ব্যথা হবে না। বাকিগুলোকে হেফাজত করার জন্য যত বাস্তব খেয়ে দিত, ওরা এক দুজনের কত খাওয়া যায়, বাকিগুলো ফেলে দিত। তাকে গেছে বলে নৌকাতে ফেলে দিত, আমি নিজে চোখে দেখি হয়রান হয়ে গেল। বাকি কাঁঠালগুলো ঠেকানোর জন্য এই পাকা কাঁঠাল ফেলে দিতে। সঙ্গ বলে মানুষ মানুষের দ্বারাই হয়।
এক একজন আল্লাহওয়ালা মানুষ তৈরির কারখানা। প্রত্যেকটা আল্লাহওয়ালা মানুষ তৈরির কারখানা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ দিল্লির থেকে আজমির গেলেন। ওনাকে দেখে হাজার হাজার হিন্দু মুসলমান হয়ে দেখেন মানুষ কিভাবে মানুষ তৈরির কারখানা হয়েছে। এইভাবে নিজেকে যে গড়বে, সে আল্লাহর প্রত্যেকটা নিয়ামত দ্বারা উপকৃত হবে। যত নিয়ামত পাবে তত জান্নাতের দিক পাবে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কেউ যদি নিজেকে করতে না পারে, নিজের ইমান ঠিক করার কোন ফিকির নেই, নিজের কোরআন সহি করার কোন ফিকির নেই, নিজের নামাজ সুন্দর করার কোন ফিকির নেই, হালাল হারাম বোঝার কোন চিন্তা নেই, অন্তরের রোগগুলো দূর করার কোন মাথা ব্যথা নেই, কামাও আর খাও, তার জিন্দেগির উদ্দেশ্যই একটা, চাকরিতে প্রমোশন নাও আর বেতন বাড়াও, বাড়ি বানাও, দামি দামি খানা খাও, এই হলো তার জিন্দেগির লক্ষ্য। টাকা রোজগার করো, টাকা রোজগার করতে হলে বাড়িও বানাইতে পারবা, মজাদার খানাও পাইবা, সুন্দরী বিবিও পাইবা, সবই হবে, তার মাথায় হলো টাকা। তখন সে টাকার জন্য তার জীবনকে পানি করে দিচ্ছে। তার সমস্ত চিন্তা ধান্দা সমস্ত ফিকির পয়সা, পয়সা হল গাড়ি বাড়ি নারী দাদা দুনিয়াতে দরকার সবটা পেয়েছে। এই লোকটা যেহেতু নিজেকে তৈরি করে নেই, একে আল্লাহ যত নিয়ামত দিবে আল্লাহ থেকে তত দূরে যাবে, আল্লাহ থেকে তত দূরে যাবে। টাকা দিবে এমন জায়গায় ব্যয় করবে যেখানে ব্যয় করতে আল্লাহ বলে নেই, আল্লাহ থেকে দূরে চলে গেল। টাকা দিতে বলে সে টেলিভিশন কিনছে, ইতিহাস কিনছে, হ্যাঁ মহিলা কলেজ দিচ্ছে, মহিলা কলেজ গুনায় দাঁড়িয়া, এগুলো হলো গুনায় দাঁড়িয়া। এইসব মহিলা কলেজে, হ্যাঁ পুরুষ কলেজে যত বেপর্দা হবে, যত গুনাহ হবে, যারা এগুলো প্রতিষ্ঠা করছে সমস্ত তাদের আমল নামায় খুব করা। টাকা দেখতে বলে মহিলা কলেজ সিনেমা টাকা দিয়ে সে আল্লাহ থেকে আরো দূরে চলে গেল, আর কোন আল্লাহর সন্তান দিচ্ছে, আল্লাহর কোরআন শিখাইতে হতো, দিন শিখাইতে হতো, এগুলোরে এই সেন্ট জোসেফ খ্রিস্টানদের স্কুল আছে, এখানে তাদের হাত খুলে দিচ্ছে, আপনার জন্য পাক্কা নাস্তিক হয়েছেন, আমার ছেলেটা এর পাক্কা নাস্তিক বানাই দিচ্ছে। বারবার চ্যালেঞ্জ করি, আর কি অর্থ হতে পারে? মুসলমান তার ছেলেকে খ্রিস্টানদের হাতে তুলে দিল, এই অর্থ ছাড়া আর কি অর্থ হতে পারে আপনার আমাকে বোঝান। আমি এই অর্থ বুঝি, যা আপনার বুঝে থাকেন তা আমাকে বলেন। এদের হাতে তুলে দেওয়ার অর্থ আপনার জন্য খোদাগ্রহই হয়েছে, পাক্কা নাস্তিক হয়েছে। আমার ছেলেটাকে এইরকম নাস্তিক বানাই দিলেন, ফার্স্ট ক্লাস নাস্তিক। আপনি মুখে স্বীকার করেন না, এই কাজ করে সে আল্লাহ থেকে দূরে চলে গেল। সন্তান কত বড় নিয়ামত, সন্তানের জীবনের সমস্ত নিয়ামত সে পেয়ে গেছে। সন্তানের তো আল্লাহ কমাইতো না, বাপের পেয়ে গেছে, প্রতি সন্তানকে দিনের লাইনে দিচ্ছে, সেটা দিচ্ছে দুনিয়ার লাইনে দিচ্ছে, দিয়ে আল্লাহ থেকে আরো দূরে চলে গেল, আরো দূরে চলে গেল। আল্লাহ তাকে বাড়ি দিচ্ছে, এই বাড়িটাকে তো সিনেমা হল বানাই দিচ্ছে, সিনেমা হল বানাই দিচ্ছে। প্রত্যেকটা ঘুমে ঘুমে সে টেলিভিশন কিনতো,
বাথরুমের মতো ফিট করছে সামনে। কোন অবস্থায় যেন জাহান্নামের আমলকে খালি না যায়, কোন সময় যেন জাহান্নামের আমলকে তার টাইম মিস হয়, এইভাবে সে ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে বাড়িতে এসে কি করবো? আল্লাহ থেকে আরো কি করবো? এমনকি এই টাইপের লোক হজও যায়, উমরাতেও যায়, ওখানে যে আল্লাহ থেকে আরো দূরে চলে। কেন? এই টাইপের লোকও দেখতে পেবে, তারা ওখানে যায় জামাতের নামাজের কোনো পাবন্দি নেই, মাঝে মধ্যে আসে, আসে যখন থাকে খালি ওই যে মোবাইলের ভিতরে ক্যামেরা আছে না, ওই ক্যামেরা বাঁধে ডাক্তারের ছবি তোলা। আর বিশেষ থাকা হবে আল্লাহ অনুমতি দিন, হজ করতে যাবেন, পাসপোর্ট বানাইতে হবে, ছবি লাগবে, আল্লাহ অনুমতি দিচ্ছেন। কোন চিকিৎসার জন্য, ব্যবসার জন্য বিদেশে যাবেন, পাসপোর্ট লাগবে, আল্লাহ অনুমতি। কিন্তু আপনি বিভিন্ন অনুষ্ঠানের ছবি তুলতেছেন, আপনি 13 বছর সময় কেমন ছিলেন, 19 বছর সময় কেমন ছিলেন, এইগুলো ছবি তোলার কি অর্থ থাকতে পারে? আবার হজে গেছে কত মানুষের যে ছবি তুলতেছেন, মানুষের ছবি এত বিরক্ত লাগে, বারবার সরকার আইন করে রাখছে ছবি তোলা যাবে, কে মানে তুলতে আছে, আপনি দেখছেন কিভাবে ছবি তুলতে। তো সেইখানে একটা নেকাজ করলে যেরকম 100 লক্ষ সওয়াব হয়, 1 রাকাত নামাজ পড়লে 100 লক্ষ রাকাতের সওয়াব। এটা গোনা করলো ওখানে গোনাও বেশি। আপনি রাজ্যের এক কিনারে বসে একটা বাচ্চার সমালোচনা করেন, এটা এক ধরনের অপরাধ। রাজ্যের কিনারে বসে আর বাচ্চার নাকের ডগায় বসে একটা কি করলেন, সমালোচনা করলেন। এই গোনাও এক সমালোচনা, কোনায় বসে করলেন রাজ্যের, এটা ধরবেন। আর বাচ্চার সামনে বললেন আপনি এটা গাবি। লন্ডনে এক লোক কইছিলেন মার্গারেট থেচারের একটা গাবি, তাই নিতে তার নামে বিরাট বিচার হয়ে গেছে, নামটাপ চাই জানতে সেটা নাকের তলায় যদি গাবি বসতে বাচ্চারে কত বড় বিচার হবে। ওইখানে বেয়াদবি করা মানে বাচ্চার নাকের তলায় আপনি কি করলেন, বেয়াদবি করলেন, এর শাস্তিও সাংঘাতিক। দেশে ক্যামেরা মানলো, এর যে গুনাহ হয়, বুখারী শরীফের হাদিস, বিনা ঠেকায় তারা প্রাণীর ছবি তুলবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে সবচেয়ে কঠিন আযাব দেবে। হাদিসের শব্দই ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাব্বিরুন। ইন্না আশাদ্দান নাসি আযাবান, কঠিন আযাব কার, আল মুসাব্বিরুন, যারা ছবি তোলে। বুখারী শরীফের হাদিস। বুখারী আরেকটা হাদিস আছে, পুরুষ হয়ে যারা টাকুন নিচে লেবাস পরবে, হ্যাঁ, পাজামা হোক, জুব্বা হোক, এদের ব্যাপারে বুখারীতে হাদিস আছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের উপরে এত নারাজ হবেন, এত নারাজ হবেন যে আল্লাহ তাআলা তাদের দিকে দৃষ্টিপাত করবেন না এবং তাদেরকে গুনাহ থেকে পার করবেন না। এই দুটো গুনাহ, এই যে বাবার ছবি তোলা, ইহুদিরা এমন একটা এই মোবাইলের মাধ্যমে উম্মতকে এমন গুনাহ লিপ্ত করে দিতে বলা মতো, মোবাইলের মাধ্যমে এই উম্মতকে ইহুদিরা বরবাদ করে দিচ্ছে। সমস্ত ক্যামেরা মেরে মেরে শত শত গুনাহ কবিরা তারা আমল নামায় নিয়ে আসছে। এই ক্যামেরার ভিতরে টেলিভিশন ঢুকাই দিচ্ছে, এই মোবাইলের ভিতরে গান ঢুকাই দিচ্ছে, হ্যাঁ, এর ভিতরে মহিলাদের ছবি দিয়ে দিচ্ছে, এই দিয়ে গুনাহের ভিতরে ডুবাই দিচ্ছে। মুসলমান জাতিকে ধ্বংসের একটা বড় ব্যবস্থা করছে এই মোবাইলের এই লোকগুলো এখানে দেয়, এইখানে ক্যামেরা আছে, নামাজ নেই, তেলাওয়াত নেই, হয় খাতির সাথে গমগুদারি করে আর না ক্যামেরা মানে। এই দুই কাজ ছাড়া আমি আর তাদেরকে কোনো কাজে দেখলাম, হয় গমগুদারি
আর না হয় ক্যামেরা মারতেছে, এবং ঠিক যে ক্লিন শেপ গেছিল বাড়ির থেকে, ওই অবস্থায় বাড়িতে ফিরে ক্লিন শেপ। মনে হয় যে 14 বছরের যুবক, হ্যাঁ, তার এখনো দাঁড়িয়ে ওঠে নাই, কোনো মোট ওঠে, এই অবস্থা। অথচ আমার সাহেব করছে যারা মাথা মুন্ডাই দিলে এরা গোলাপটা মাথা মুন্ডাই দেওয়া, এরা গোলাপ সময় মাথা মুন্ডাই দেওয়া, এই মাথা মুন্ডাইতে যে যারা চেহারা মুন্ডাই ফেলবে তারা তাদের এই 2 লাখ টাকার হজ মিনা ময়দানে দাফন করে তারপরে বাড়ি আসে। বহু হাতে সামনে পাই গেছে, ঠিক ক্লিন শেপ গেছে, ক্লিন শেপ চলে আসে। এটা একটা আলামত তার হজ কবুল হয়নি। এই অবস্থা যারা ফিরে আসলো একটা জবরদস্ত আলামত, তার ট্যুর হয়েছে, ট্যুর। সে মক্কা মদিনার ভিডিও করার জন্য ট্যুর করছিল, ট্যুর হয়েছে, হজ হয় নাই, উমরা হয়নি। কারণ হজ উমরা কবুল হওয়ার অর্থ আল্লাহর ওলি হয়ে গেছে। তা আল্লাহর ওলি যদি হয়ে থাকে তার দুষ্করের চেহারা কেন? যদি তার হজ উমরা কবুল হয়ে থাকে তো তার চেহারা আল্লাহ আল্লাহর চেহারা হবে, সে তো আল্লাহ দুষ্করের চেহারা বানিয়ে রাখে। মানে কাঠার মোশরেকের চেহারা, এই চেহারা থাকলো কেন? তার অর্থ দলিল তার হজ উমরা কবুল হয়নি। আমি গোড়ার কথা মনে রাখতে পারবো, এই লোক নিজেকে তৈরি করে নেই, এই লোক দেশে থাকতে নিজেকে তৈরি করে নেই। তৈরি না করে এই অবস্থা সে কোথায় গেছে? বাইতুল্লাহ গেছে, আল্লাহ নৈকট্য লাভ করতে পারে নাই। যতটুকু দূরে ছিল আরো কয়েক হাজার মাইল দূরে, আল্লাহ থেকে দূরে দেয় বাড়ি ফিরে আসে। ওইখানে দেয় এত গুনাহ কবিরা করছে, ক্যামেরা মাত্র। আগের দিকে সারা দুনিয়ার মহিলারা আছে, এগুলো কোনো মশলা জানে না, সব চেহারা উদাম। হজ করতে গেলে যে পর্দা বহাল থাকে, কারণ বৃহত্তর ভারতবর্ষে মাদ্রাসা আছে, বৃহত্তর ভারত, গ্রেট ভারতের মধ্যে আলেম ওলামা আছে, মাদ্রাসা আছে, এখনো কিন্তু মশলা আছে। এর বাইরে পৃথিবীর কোথাও এই পরিমাণ মাদ্রাসা, এই পরিমাণ আলেম ওলামা নেই, এবং সেখানে মুসলমানরা বকলম নাক থেকে ঘুমাইতেছে, আবার এখানেও হয়ে গেছে নামাজ পড়ে ঘুমাইলে যে উজু দেয় এটাও জানে না এই লোকটা আমার করতে। কখন করতে থাকবেন, নাক থেকে ঘুমাই দিচ্ছে যে এই কামত হয়ে গেছে নামাজ পড়ে। আর এমনও লোক দেখবেন সেখানে নামাজ পড়তেছে, টেলিফোনে রিং বাজছে, হ্যালো আমি নামাজ আছি, পরে নামাজের মধ্যে বলতেছে আমি নামাজ আছি, পরে ফোন করবো, আওয়াজ মোবাইল লেগে তার নামাজ ভাঙে নাই। এইরকম শক্ত নামাজ, আপনি মোবাইলে কথা বললে এখন ভাঙে নাই নামাজ। এই হলো দুনিয়ার হালাত, ভালো বুঝবেন না আপনাদের কত মানে ভালো হালাতে আছেন। পাকিস্তান, ভারত, বাংলাদেশের মুসলমানদের কত ভালো হালাতে আছে আপনারা বুঝবেন না, কিন্তু আপনারা এখন আলেমনামা পাইতেছেন, যে কারণে আপনারা একটা আপনার মুসলমানও এই মশলা জানে টেলিফোনে কথা বলে নামাজ থাকে না। আপনার মুসলমান, বেনামাজি মুসলমানও মনে হয় এই মশলা জানে, আর এই বিচারা জানে না। এই অবস্থায় যেসব মেয়েরা আসতেছে তাদের দেশের থেকে, চেহারা উদাম। এই অবস্থায় আমাদের দেশে যারা দেখতেছে অনেকেই এইসব মহিলাদেরকে দেখতে থাকে। বিশ্বতে কেন দেখেন? তো হারাম। আর আপনি হজ করতে এসেছেন, এখন তো ডবল হারাম। কারণ আপনার দেশে যে গল্প করতে হবে না, ইরানে গোলাম কেরাম, ফিলিপাইন কেরাম বলতে হবে না, না দেখে এলে গল্প করবে। আর বাবা দেশে কোন দেশের মহিলা কেরাম, এটাকে কোনো হিসাবে ফিক্স করে নাকি? এটাও জব রেডি করার জন্য সময় মহিলাদেরকে ভালো করে দেখতে। কেন? এই লোকটা নিজেকে তৈরি করে, এই লোকটা পয়সা হয়েছে চলে গেছে, পয়সা হয়েছে চলে গেছে, ওখানে যে যত গুণা আছে এই গুণাগুলো করছে। যেমন মহিলাদের দেখা, হ্যাঁ, যেমন ছবি তোলা,
আর বিভিন্ন কথায় কথায় ঝগড়া করে মানুষের সাথে, এমন একজন একজন রাগ হয়ে যায়, আমারও মুশকিল হয়ে যায়। আর এটা রাগারাগির জায়গা। কোরআনে বলা হয়েছে হজ উদ্ধার করতে যাইবা না ফুসুকা ওয়ালা জিদাল ফিল হজ। হজের একটা পরিষ্কার আল্লাহ বলছেন যে হজ তোমরা সফরে কারোর সাথে গোলমাল করবে, তাহলে মামুলি কারণে গোলমাল লাগে। টুপি কিনতে গেছে ওই লাইনের মধ্যে গোলমাল লাগে, তুমি আগে গেলে কেন হাতটা আসি মতো দিতে লেগে। অন্য কোনো দেশ এই ব্যাপারটা যেন অন্য দেশের লোক কম করে, তারা সিরিয়াল মানে। আমার দেশের লোক সিরিয়ালই বলছে, একটা লাইন ধরে সুন্দরভাবে একটা কাজ করতে হবে, এটা ধৈর্য খবর, এদিকে কিন্তু আমরা ওসব দেশে এদের কালার নেই। এই একটা দ্বিতীয় ভালো একটা কাজ সিস্টেম এয়ারপোর্টে হোক হোটেলে হোক লাইন ধরতে হয়, তো বাসে উঠতে পেরে তারপর গোলমাল করে। এই ব্যাপারে আমরা কিছু নেই, কোনো ধৈর্য নেই, শৃঙ্খলা নেই, গুটোগুটি নেই, মারামারি করে। অথচ এটা পরিষ্কার মানা করা। আমার মনের সাত কথা, মানুষ যদি নিজেকে তৈরি করে যে কোনো নিয়ামতকে পায় তার আল্লাহ তৈরি করতে পারতে না। আর যদি সে নিজেকে তৈরি করতে না পারে তো সে মাল পাক আরো দূরত্ব বাড়বে, সন্তান পাইল আরো দূরত্ব বাড়বে। এমনকি বাইতুল্লাহ গেল যেখানে এক এক রাখাতে এক লাখের স্তর, ওখানে যায় তো আল্লাহ থেকে আরো দূরত্ব বাড়ে, দূরত্ব বাড়ে, ভয় করতে পারে না। এই জন্য আমাদেরকে নিজেকে তৈরি করতে হবে। তৈরি করা মূল রাস্তা আল্লাহ আল্লাহ করবার, এর কোন বিকল্প নেই। বই দেখে আপনি আল্লাহ আল্লাহ হইতে পারবেন না, ইন্টারনেট থেকে আল্লাহ আল্লাহ হইতে পারবেন না, টেলিভিশন থেকে আল্লাহ আল্লাহ হইতে পারবেন না। ওগুলো গুমরাহের মাধ্যম। ইন্টারনেট টেলিভিশন গুমরাহের মাধ্যম। ওইখান থেকে ইসলাম পাইতে চায়, ইসলাম থেকে আরো দূরে চলবে। কোন আল্লাহ আল্লাহ টেলিভিশনে মশলা বলতে যায় না, কোন আল্লাহ যায় না। যারা উলামা একটু পয়সার গোলাম তারা যায়, তো তারা তো ইহুদি নাসাদের পরিকল্পনা অনুযায়ী কলম মশলা বলতে যায়, কলম তারা বলতে থাকবে তারা নেওয়ার আশা কাজা নামাজ পড়ার দরকার নেই, মহিলাদের চেহারা টাকার দরকার নেই, মহিলাদের চেহারা টাকা সব ফতোয়া গুমরাহ। কাজে ইন্টারনেট আর টেলিভিশন থেকে যদি আপনি আল্লাহ হইতে চান আরো ইসলাম তৈরি করে দিতে পারেন। এটা হার জামানায় একটাই রাস্তা। সাহাবা একরাম যেভাবে আল্লাহ হয়েছিলেন রসুলের সহবাস থেকে কিয়ামত পর্যন্ত এই একটা রাস্তা নির্দিষ্ট। কোন আল্লাহ সহবাস আপনার আজকে আপনাকে আল্লাহ হইতে হবে, কোন বিকল্প খুঁজবেন না। যে খুঁজবেন সে গুমরাহ হইবেন এবং সে নিজ দায়িত্বে জাহান্নামে যাবেন। আলেম ওলামাদেরকে দায়ী করতে পারবেন, নিজ দায়িত্বে তাকে জাহান্নামে যেতে হবে। সব কথা আল্লাহ রসুলের কথা জানাই দেওয়া হয়েছে জনগণকে, কোনটা সঠিক রাস্তা কোনটা গলত রাস্তা বলে দেওয়া হয়েছে। এরপরও আপনি টেলিভিশন থেকে আল্লাহ হইবেন, শরীয়তের কথা জানলেন, আপনি বিভ্রান্ত হইবেন, গুমরাহ হয়ে যাবেন। আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না। আল্লাহ আপনাকে পাকড়াও পাবে, তোমার কানে এই কথা আছে না, তোমার কানে এই কথা পড়ে নাই, এখান থেকে দিন হাসিল হবে না। এটা মানুষের জাহান্নামে নেওয়ার রাস্তা। তুই জাহান্নামে নেওয়ার রাস্তা থেকে জান্নাতের রাস্তা খুঁজতে গেছিলে কেন? কোন জবাব দিতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ আমাদের সহমতে যে নিজেকে গড়ার তৌফিক দান করুন, ঈমান আমল সুন্দর করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকলে বলা থাকে।